Hey, what's up good people? This is Sridhar. Welcome to my new video. আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন। তো গাইস, আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার লা লিগার ম্যাচ নিয়ে। যে ম্যাচটা আরো আগে হওয়ার কথা থাকলেও ভ্যালেন্সিয়াতে ঘূর্ণিঝড় না যেন বন্যা হওয়ার কারণে ম্যাচটি হতে পারেনি। ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদের পোস্টপোন্ড হওয়া ম্যাচটাই গতকালকে অনুষ্ঠিত হয়েছিল এবং এই ম্যাচে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গাইস, আপনারা যারা এই ম্যাচটা মিস করেছেন তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করছি, কারণ এই ম্যাচটা ছিল বেলিংহামের পেনাল্টি মিস থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পের অফসাইড গোল বাতিল, এরপরে ভিনিসিয়াস জুনিয়রের রেড কার্ড, এরপরে শেষে গিয়ে বেলিংহামের উইনিং গোল, সবকিছুই ছিল এই ম্যাচে। তো দেরি না করে ম্যাচের ডিটেলসে চলে যাই। গাইস, মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ার ম্যাচ যখন ভ্যালেন্সিয়ার মাঠে অনুষ্ঠিত হয় তখন ম্যাচটা মাদ্রিদের জন্য খুবই টাফ হয়ে যায়, কারণ ভ্যালেন্সিয়া নিজেদের মাঠে অসাধারণ পারফরমেন্স করে থাকে। গত 2 সিজনে ভ্যালেন্সিয়ার মাঠে মাদ্রিদ কোনো ম্যাচ জিততে পারেনি। 2টি ম্যাচের মধ্যে একটি জিতেছিল ভ্যালেন্সিয়া, অন্যটি হয়েছিল ড্র। কিন্তু এই সিজনে 10 জন প্লেয়ার নিয়ে অনেক কষ্ট হলেও ম্যাচটি জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমে মাদ্রিদের একাদশ নিয়ে একটু কথা বলি। গত ম্যাচে সেভিয়ার এগেনস্টে মাদ্রিদের যে একাদশ ছিল, এখানেও বলতে গেলে সেমই একাদশ ছিল, শুধু 2টি পরিবর্তন ছিল। লেফট ব্যাকে খেলানো হয়েছিল ফার্লান মেন্ডিকে, এছাড়া লেফট উইংয়ে সাসপেনশন থেকে ব্যাক করেছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু দুঃখের বিষয়, গতকালকের ম্যাচে লাল কার্ড পাওয়ার কারণে আবারও সাসপেনশনে যেতে হবে তাকে। খেলার প্রথম দিকে বল পজিশন মাদ্রিদের বেশি থাকলেও 27 মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। আর এই 1-0 গোলের লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে ভ্যালেন্সিয়া। খেলার 55 মিনিটে একটি পেনাল্টি পায় মাদ্রিদ, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় জুড বেলিংহাম। এরপরে খেলার 59 মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটি গোল দিলে তা অফসাইডের কারণে বাতিল করা হয়। 79 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের সাথে ভ্যালেন্সিয়ার গোলকিপারের একটি ইনসিডেন্ট ঘটে, যেখানে দেখা যাচ্ছিল ভ্যালেন্সিয়ার গোলকিপার ভিনিসিয়াসের গায়ে হাত দেয়। আর এরপরে ভিনি জুনিয়রও নিজের টেম্পার কন্ট্রোল করতে না পেরে ভ্যালেন্সিয়ার গোলকিপারের গায়ে হাত দিয়ে বসে। আর এরপরে ভিএআরে চেক করে ভিনিসিয়াস জুনিয়রকে রেড কার্ড দেয়া হয়। ভিনি জুনিয়রের এই রেড কার্ড পাওয়ার মাধ্যমে ভ্যালেন্সিয়ার মাঠে গত 3 সিজনে মাদ্রিদ প্লেয়ারদের 3টি রেড কার্ড দেখানো হয়েছে। এর মধ্যে 2023-এ রেড কার্ড দেখানো হয় ভিনি জুনিয়রকে, এরপরে 2024 সালে রেড কার্ড দেখানো হয় জুড বেলিংহামকে, এরপরে এসে 2025 সালে আবারও রেড কার্ড দেখতে হলো ভিনিসিয়াস জুনিয়রকে। আর এ থেকেই বলা যেতে পারে ভ্যালেন্সিয়ার মাঠে খেলাটা মাদ্রিদের জন্য এক প্রকার অভিশপ্ত। 1-0 গোলের লিড নিয়ে যখনই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ভ্যালেন্সিয়া, ঠিক তখনই খেলার 85 মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্ট থেকে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরায় লুকা মডরিচ। আর একদম শেষে খেলার 95 মিনিটে আমরা দেখতে পারি রিয়াল মাদ্রিদের কামব্যাক। খেলার 95 মিনিটে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে বল দিতে যাচ্ছিল ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার, কিন্তু ভুলবশত কারণে সেই বলটি বেলিংহামের পায়ে চলে যায় এবং বেলিংহাম বলটি পেয়ে খুবই নিখুঁতভাবে একটি ফিনিশিং করে এবং পূর্বের মিস করা পেনাল্টির প্রায়শ্চিত্ত করে নেয়। আর বেলিংহামের এই গোলেই 2-1-এর জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচ জয়ের ফলে অ্যাটলেটিকোর চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 2 পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্টস টেবিলের 1 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। টেবিলের 2 অবস্থান করছে অ্যাটলেটিকো এবং 3 নম্বরে আছে বার্সেলোনা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।